আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিও। তো আজকে আমাদের কাছে আছে অডিও ব্র্যান্ডের WM2C এই মডেল মাইক্রোফোন। আর বর্তমানে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো কিন্তু অনেক বেশি ভাই, যেমন বিশেষ করে কে সিরিজের যে মাইক্রোফোনগুলো K8 K9 K35, তারপর আর একটা বাইরেছে নতুন DK11 টাইপের। তো এইসব মাইক্রোফোন কিন্তু বর্তমানে অনেক ফেমাস, অনেক ভাইরাল, বিশেষ করে ভ্লগ করার জন্য, ফোনের জন্য বাজেট মাইক্রোফোন বলতে পারেন এবং খুবই ভালো কোয়ালিটির সার্ভিস দিচ্ছে। তো আজকে আমরা রিভিউ করবো গিয়ে অডিও ব্র্যান্ডের WM2C এই মাইক্রোফোনটা নিয়ে, যেটা আসলে গিয়ে ভালো কিনা, বা এটা আপনার কেনা উচিত হবে কিনা, বা এটা বক্সের ভিতরে কি কি থাকে, মানে ইন ডিটেলস যতটুকু আমার পক্ষে সম্ভব। তো বেশি বকবক না কইরা ওয়েস্টিং এর টাইম, লেটস স্টার্ট। তো প্রথমে আসি আনবক্সিং নিয়ে, যে বক্সের ভিতরে আপনি কি কি হবে। তো বক্সটা একদমই সিম্পল, যদি চারপাশে দেখাই ব্লু কালারের একটি বক্স। তো উপরে লেখা আছে ওয়্যারলেস মাইক, আর সাইডে তেমন কিছুই নেই। এটা স্মার্টফোনে ইউজ করতে পারবেন, ক্লিন সাউন্ড, লো নয়েজ, প্লাগ এন্ড প্লে। তো মূলত এই সব জিনিসপত্রই লেখা আছে, আর বক্সের উপরে কোনো মডেলও দেওয়া নাই বা কোনো ডিটেলস। তো বক্সের পর লেখা আছে ওয়্যারলেস মাইক, আর বক্সের চারপাশে তেমন কিছুই লেখা নাই, শুধু এক লেখা আছে মেড ইন চায়না। তো এখন আমরা যদি বক্সটা খুলি, বক্সের ভিতরে ছোট্ট একটি পাউচ ব্যাগ পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালটা যেহেতু কেউ পড়ে না, তো এটা পাউচ ব্যাগটা দেখতে অনেক বেশি সুন্দর, অনেক কিউট, আর বিল কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পাউচ ব্যাগটার দেখতে অনেকটা প্রিমিয়াম ফিল আসে। তো পাউচ ব্যাগটা খুলে এক সাইডে পেয়ে যাবেন মাইক্রোফোনের 2টি ইউনিট, আর এক সাইডে পেয়ে যাবেন ছোট্ট একটি কেবল ইউএসবি টাইপ সি। এ হলো গিয়ে আপনার মাইক্রোফোনের 2টি ইউনিট, আর এ হলো গিয়ে ইউএসবি টাইপ সি কেবল। তো ইউএসবি টাইপ সি কেবল দিয়ে আপনি আপনার চার্জ দিতে পারবেন। আর এটা হলো গিয়ে আপনার মূল মাইক্রোফোনটা, অডিও ব্র্যান্ডের যে মূল মাইক্রোফোনটা আছে সেটা। পিছনে একটি বাটন আছে, আর সাইডে ইউএসবি টাইপ সি দিয়ে চার্জ দেওয়ার জন্য একটি পোর্ট দেওয়া আছে। তো এই হলো মাইক্রোফোন। আর এটা হলো রিসিভার পয়েন্ট, তো এটা আপনার ফোনের সাথে লাগাইবেন, তো এটা থেকে আপনার সাউন্ডটা রিসিভ হবে আপনার ফোনের সাথে। তো মাইক্রোফোনটা দেখতে বেশ ভালোই। তো এখন আসি বিল্ড কোয়ালিটি নিয়ে, যেটার বিল্ড কোয়ালিটি কেমন। টু বি অনেস্ট, একদম মন থেকে বলতেছি, মানে একদম দিল থেকে বলতেছি, এটার বিল্ড কোয়ালিটি আমার একটু পছন্দ হয় না, মানে একটু হয়েছে। কারণ হ্যাঁ, এটা প্লাস্টিক, অবশ্যই প্লাস্টিক বিল, কিন্তু প্লাস্টিকের কোয়ালিটিটা একটু ভালো হতে পারতো। আচ্ছা বাদ দেন, প্লাস্টিকের কোয়ালিটি যেটা আছে সেটা চলে, কিন্তু কাহিনী যেটা হয়েছে, এটা মানে জোড়া যে লাগানো দুইটা পার্ট, সেখানে হালকা কিঞ্চিত পরিমাণে কিন্তু ফাঁকা রয়েছে। মানে জিনিসটা দেখতে একটু সস্তা টাইপের লাগে। হ্যাঁ মানলাম এটা সস্তা মাইক্রোফোন, কিন্তু এই বাজেটের যে অন্য মাইক্রোফোন গুলো আছে তার থেকে আমার কাছে বিল কোয়ালিটি একটু খারাপই মনে। আর একটু ভালো বা আর একটু ফিটিং গুলো সুন্দর হইতে পারে, তাহলে বিল কোয়ালিটি একদম পারফেক্ট ছিল এই বাজেটের ভিতরে। কিন্তু এই যে জোড়াগুলো ঠিক মতো লাগে, একটু ফাঁকা ফাঁকা রয়েছে, দেখতে একটু সস্তা টাইপের লাগে। তো এই দিক দিয়ে বলবো যে বিল কোয়ালিটি আমার পছন্দ। তাছাড়া ঠিক আছে। আর যদি বলেন পারফরমেন্স কেমন বা সাউন্ড কোয়ালিটি কেমন অথবা ব্যাটারি ব্যাকআপ কেমন, সবকিছু একদম টপ নচ বলতে পারেন এই বাজেটে। হ্যাঁ টপ নচ যদি বই, সেটা মনে রাখবেন যে বাজেটটা কত। সেই বাজেটটা যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু হবে না। এখন আপনি 1000 টাকার মাইক্রোফোনের সাথে যদি আপনি 40-50 হাজার বা 20-30 হাজার টাকার মাইক্রোফোনে কম্পেয়ার করেন, সেটা তো কখনোই হবে না। তো আপনার বাজেটটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু আমার মতে এই বাজেটে আরো একটু ভালো বিল্ড কোয়ালিটি চাইলে দেওয়া যাইতো। তো বিল্ড কোয়ালিটিতে আমি একদমই সন্তুষ্ট না। কিন্তু হ্যাঁ, এর সাথে একটি পাউচ ব্যাগ দিছে, এই ব্যাগটা কিন্তু ভাই আসলে জোস। এই ব্যাগের বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে, আর ব্যাগটি দেখতে অনেক বেশি কিউট আর অনেক সুন্দর। এখন আসি এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তো এটার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, এতক্ষণ মানে এই ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যে সাউন্ড শুনতে পাচ্ছেন, সব সাউন্ড কিন্তু এইটা দিয়ে রেকর্ড করা। মানে এখানে দেখতে পেতেছেন, না পারতে কিছু নেই। তো এইটার সাউন্ড কোয়ালিটি কেমন আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আর এই সাউন্ডটা কিন্তু কিঞ্চিত পরিমাণে এডিট করা। তো এখন যে সাউন্ডটা শুনবেন, মানে এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাইতেছেন, এই সাউন্ডটা একদমই র সাউন্ড। এটা কিন্তু কোনো এডিট করে নাই, একদম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, এটি ছাড়া। আর এডিট করলে সাউন্ডটা শুনতে আরো বেশি সুন্দর শোনা যায়। তো বুঝতে পারতেছেন যে সাউন্ড কোয়ালিটি কেমন। আর অন্যান্য মাইক্রোফোনের তুলনায় একটা সাউন্ডটা কিন্তু অনেক লাউড ক্যাপচার করে। এটার সাউন্ড ক্যাপচার করার যে ক্যাপাসিটি বা এটার সাউন্ড লাউড ক্যাপচার করার যে ক্যাপাসিটি, আমি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, মানে বাজেটে অনেক বেশি ভালো আর কি। তো এখন এসে দূরত্ব চেক। তো দূরত্ব চেকটা করতে পারতেছি না, কারণ আমি গরিব। মানে গরিব বলতে পারি, মানে রুমের ভিতরে জায়গা কম, মানে বাইরে গিয়ে যে ভিডিও করব সেইটা এখন সম্ভব হইতেছে না। তো দূরত্ব চেক না আমরা নাই করি, তবে আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি যেহেতু ফোন দিয়ে ভিডিও করবেন, তো আপনার যতটুকু দূরত্ব প্রয়োজন হবে আশা করি ইটস এনাফ। তো এখন আসে যে আপনি এটা কিভাবে কানেক্ট করবেন। তো কানেক্ট করা একদম সিম্পল। আপনি জাস্ট আপনার ফোনের যে চার্জিং পোর্ট আছে সেইখানে এটার যে রিসিভারটা টাইপ সি সেটা লাগাবেন। তো দেখবেন সেখানে একটা লাল লাইট জ্বলতেছে বা লাল বাতি জ্বলতেছে, আর এইখানে আর একটা বাতি আছে। তো পিছনে একটা সুইচ দেওয়া আছে, এই সুইচটা একটু প্রেস করে ধরে রাখবেন, তাহলে এটা অন হয়ে যাবে। তো যখন এটা অন হয়ে যাবে, তখন লাল এবং সবুজ বাতি ব্লিঙ্ক করে থাকবে, মানে জ্বলতে নিভতে থাকবে। তো তখন মনে করবেন যে এটা অন হয়ে গেছে। তো যদি আপনার টাইপ সি যদি তোমার ফোনের সাথে কানেক্ট করা থাকে, তখন দেখবেন এটা অটোমেটিক সবুজ বাতি জ্বলে গেছে। আর সবুজ বাতি জ্বলা মানে এটা কানেক্ট। এখন আপনি ইউজ টু রেডি টু, মানে আপনি ইউজ করার জন্য একদম রেডি। তো আপনি এটা সিম্পলি ইউজ করতে পারবেন। এই হলো গিয়ে কানেক্ট করা একদম সিম্পল। আর এটার পিছনে একটি সুইচ দেওয়া আছে। আর এক সাইডে
ইউএসবি টাইপ সি একটি পোর্ট দেওয়া আছে এটা চার্জ দেওয়ার জন্য। আর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, আপনি প্রায় 3-4 ঘন্টা মতো আরামসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ফুল চার্জ হইতে মোটামুটি 1 ঘন্টার একটু বেশি লাগে, মানে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের বা 20 মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যায়। তো এটা ইউজ করা একদমই সিম্পল, কোনো ঝামেলা হয় না, একদম হ্যাসেল ছাড়া আপনি আপনার ডেইলি ভ্লগ করতে পারবেন। আর এটা কিন্তু বিল্ট ইন নয়েজ রিডাকশন সিস্টেম দেওয়া আছে, মানে অন্যান্য মাইকে যতটা নয়েজ টানবে এটা কিন্তু অতটা নয়েজ টানবে না, কারণ এটায় অটোমেটিক নয়েজ রিডাকশন দেওয়া আছে, যেটা আপনার নয়েজটাকে অনেকটা কমিয়ে দিবে। এখন আসি এটা আপনি কিনবেন কি কিনবেন না, তবে এটা আপনার কেনা ঠিক হবে কি হবে না। টু বি অনেস্ট যদি বলি, এই বাজেটে আপনি অন্য মাইক্রোফোন চাইলে দেখতে পারেন, কিন্তু সেটার বাজেট একটু বেশি হইতে পারে। তবে সবকিছু কম্পেয়ার করলে চাইলে আপনি আপনার পছন্দের লিস্টে রাখতেও পারেন অথবা কিনতেও পারেন। তবে DK11 এটা থেকে আর একটু বেশি কিছু অফার করতেছে, যেমন সেটায় 3 ধাপের নয়েজ রিডাকশন আছে, কিন্তু এটায় নয়েজ রিডাকশন আছে বিল্ট ইন, তো এটা দিয়েও নয়েজ রিডাকশন হয়, কিন্তু এটাই চার্জ দেওয়া লাগে। তো আপনি যদি দূরে কোথাও শুট করতে চান, চার্জ দেওয়ার কোনো অপশন না থাকে, তখন আপনি একটু হ্যাসেলে পড়তেই পারেন। কিন্তু আপনার কাছে যদি চার্জ দেওয়ার অপশনের জন্য যদি আপনি কিছু একটা চান, তাহলে আপনি DK11 কিনতে পারেন, কারণ DK11 এ চার্জ দেওয়ার আচ্ছা দেখো সেসব কথা এখন না বলি। তো নেক্সট যে ভিডিওটা হবে সেটা হবে গিয়া এই যে WM2C এই মাইক্রোফোন এবং DK11 এই মাইক্রোফোনের একটা কম্পেয়ারেশন ভিডিও, যে কোনটা কিনবেন বা কোনটা কেনা ঠিক হবে কিনা। তো সেই ভিডিওটা যদি আপলোড হয় তাহলে লিংক ইন দ্য ডেসক্রিপশন। আজকে আপনার উপরে আমি ছেড়ে দিলাম যে মাইক্রোফোন আপনি কিনবেন কি কিনবেন না, বা আপনার কেনা ঠিক হবে কি হবে না। আর এই মাইক্রোফোনটা কেনার জন্য লিংক ইন দ্য ডেসক্রিপশন। তো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগে না। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে গালি দিয়ে যাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।